নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে ধনতেরাস বা ধনত্রয়োদশী, কালী পুজো বা দীপাবলি, আমাবস্যা, ভাইফোঁটা পূর্ণাঙ্গ সময়সূচি। ধনত্রয়োদশী কখন লাগবে, কখন ছাড়বে, দীপান্বিতা আমাবস্যা কখন ছাড়বে, কখন লাগবে, ভাইফোঁটা দ্বিতীয়া তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণাঙ্গ সময়সূচি জানবো আজকের ভিডিওতে। এর পাশাপাশি আমরা জানবো দীপাবলি ও কালী পুজোর মধ্যে পার্থক্য কি, কেন দীপাবলির দিন কালী পুজো করা হয় বাংলায়, সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে যাবার আগে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদমই ভুলবেন না। আমাদের কালী পুজো ও দীপাবলির মধ্যে পার্থক্য কি? উত্তর ভারতীয় প্রথায় দীপাবলি হলো 5 দিনের উৎসব। এই 5 দিনের উৎসব বাংলার অঙ্গীভূত হয়েছে বটে, তবে তার কিছুটা পরিমার্জন ঘটেছে এই বাংলায়। কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধনত্রয়োদশী উৎসবটি পালন করা হয়। এই তিথিতেই ধনন্তরী, লক্ষ্মী, কুবের এবং যবের পুজো করা হয়। কথিত আছে সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্র মন্থনে রত, তখন ক্ষীরসাগর থেকে উঠে এলেন শিব চিকিৎসক ধনন্তরী। তাকে বিষ্ণুর এক রূপ বলেই ধরা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সবাই তাকে পুজো করে থাকে ধনত্রয়োদশীর দিন। তাই এই উৎসবকে ধনেন্তরী জয় বলা হয়ে থাকে। মনে করা হয় ধনতেরাস বা ত্রয়োদশীর দিন মূল্যবান জিনিসপত্র কিনলে কুবেরকে প্রসন্ন করা যায়। দক্ষরাজ কুবেরকে প্রসন্ন করতে পারলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। তার পরের দিন আমাদের বাংলায় পালিত হয় নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। দীপান্বিতা আমাবস্যার আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হলো ভূত চতুর্দশী। এদিন বাড়িতে বিভিন্ন স্থানে 14টি প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং 14 শাক খাবার রীতি রয়েছে আমাদের বাংলায়। কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় দীপান্বিতা অমাবস্যা। সারা ভারতে এই দিন লক্ষ্মী গণেশের পুজো করা হয়। আমাদের বাংলায় এই দিন পূজিতা হন দেবী মা কালী। কালী পুজো সবসময় নিশীথকালী পুজো, তাই আমাবস্যা যুক্ত রাতেই কালী পুজো করা হয়ে থাকে। অনেকেই এই দিওয়ালির দিন সমুদ্র মন্থন থেকে দেবী লক্ষ্মী উঠে এসেছিল, সেই জন্য এই দিনে লক্ষ্মী পুজো, গণেশের পুজো করা হয়ে থাকে সুখ সমৃদ্ধির জন্য সারা ভারত জুড়ে। আরেকটি কারণ হলো রাবণ বধে অযোধ্যায় গিয়েছিলেন রামচন্দ্রের ঘরে ফেরার আনন্দে মেতে উঠেন সারা দেশবাসী। সেদিন আলোর মালায় সাজিয়ে তুলে নিজেদের ঘর। আমাদের বাংলায় দিওয়ালির দিন কালী পুজো হলো আজা বসন্ত। কোনো বাড়িতে এই দিন লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। লক্ষ্মী অলক্ষ্মী পুজো হয়ে থাকে এই দিনে। কালী পুজোর পরের দিন বা দীপান্বিতা অমাবস্যার পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো। ভগবত পুরাণ অনুসারে প্রলয় রাতে গোবর্ধন পর্বতকে আটকাতে, সমগ্র বৃন্দাবনবাসীকে রক্ষা করতে
রক্ষা করেছিলেন শ্রী বিষ্ণু। তার প্রতি কৃতজ্ঞতা জানাতে বৃন্দাবনবাসী ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নানা ধরনের ভোগ নিবেদন করে পুজো করে। আমাদের বাংলায় গোবর্ধন উৎসবটি সেইভাবে পালিত হয় না। এর পরের দিন পালন করা হয় ভাতৃ তৃতীয়া, ভাইফোঁটা। কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়ার দিন পালিত হয় ভাতৃ দ্বিতীয়া। বাংলায় এই উৎসবকে ভাতৃ দ্বিতীয়া বলা হয়। সারা বিশ্বে এই উৎসবকে বলা হয় ভাইফোঁটা। এই উৎসবটি হলো ভাই বোনের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। ভাইয়ের দীর্ঘায়ুর কামনার জন্য বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়। এই ভাইফোঁটার উৎসব পদ্ধতি নিয়ে দীপাবলির 5 দিনের উৎসব। 2025 সালে 1432 বঙ্গাব্দে ধনতেরাস, কালী পুজো ও ভাইফোঁটার পূর্ণাঙ্গ সময়সূচি। ধনতেরাস বা ধনত্রয়োদশী পালন করা হবে 18 অক্টোবর 2025, বাংলার 31 আশ্বিন 1432 শনিবার। ধনতেরাসের ত্রয়োদশী তিথি শুরু হবে 18 অক্টোবর 2025, বাংলার 31 আশ্বিন 1432 শনিবার দুপুর 12টা 14 থেকে। তিথি সমাপ্ত হবে 19 অক্টোবর 2025, পয়লা কার্তিক 1432 দুপুর 1টা 51 পর্যন্ত। ভূত চতুর্দশী 19 অক্টোবর 2025, বাংলার পয়লা কার্তিক 1432 রবিবার পালিত হতে চলেছে। কালী পুজো দীপান্বিতা অমাবস্যা পালন হবে 20 অক্টোবর 2025, বাংলার দশরা কার্তিক 1432 সোমবার। তিথি শুরু হবে 20 অক্টোবর 2025, বাংলা দশরা কার্তিক 1432 বিকেল 3টা 44 থেকে। তিথি সমাপ্ত হবে 21 অক্টোবর 2025, বাংলার তেসরা কার্তিক 1432 মঙ্গলবার বিকেল 5টা 54 পর্যন্ত। ভাইফোঁটা অনুষ্ঠিত হবে 23 অক্টোবর 2025, বাংলার চৌঠা কার্তিক 1432 বৃহস্পতিবার। তিথি শুরু হবে 22 অক্টোবর 2025, তেসরা কার্তিক 1432 বুধবার রাত 8টা 16 থেকে। তিথি সমাপ্ত হবে 23 অক্টোবর 2025, চৌঠা কার্তিক 1432 বৃহস্পতিবার রাত 10টা 46 পর্যন্ত। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।